ক্রয় করেছেন, তাহলে বোঝা গেল জান্নাতের হাকিকি মালিক হলেন আল্লাহ, আর আল্লাহ আমাদের নবীকে জান্নাতের মালিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক করে দিয়েছেন। এটাই সুন্নি জামাতের আকীদা। আজি জানে মোহতারাম, যে নবী আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারে, যে নবী মুস্তাফা জান্নাত ওয়াজিব করে দিতে পারে, যে নবী মুস্তাফা জান্নাতের সুসংবাদ দিতে পারেন, যে নবী মুস্তাফা জান্নাতকে বিক্রিও করতে পারেন। এই জন্য তো কালামুল ইমাম, ইমামুল কালাম, ইমাম ইশক ও মোহাব্বত, ইমাম আহমদ রাজা বলেন, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब मोहिम में नहीं मेरा तेरा बहुत किया जुदो करब है, आए शहे बता तेरा बहुत किया जुदो करब है, आए शहे बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सुभानअल्लाह, सुभानअल्लाह। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। জি সুবহানাল্লাহ, বেশক হক है। এটা সুন্নি জামাতের আকীদা, যে নবীকে আমাদের পাওয়ার দিয়েছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছিলেন। তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন তিন প্রকারের ব্যক্তি শাফাত করবেন। জি বেশক, সুপারিশ করবেন। কয় প্রকার? তিন। এই জোরে বলেন না। তিন প্রকার। তিন প্রকারের ব্যক্তি মাহশারের দিন সুপারিশ করবেন, শাফাত করবেন। প্রথম প্রকার হলো নবীগণ, তৃতীয় প্রকার হলো উলামাগণ, তৃতীয় প্রকার হলো শহীদগণ। এবারে বোঝা গেল যে কিয়ামত দিবসে নবীগণ আপনাদের আমাদের জন্য সুপারিশ করবেন, উলামা আউলিয়াগণ আপনাদের আমাদের জন্য সুপারিশ করবেন, শহীদগণ আপনাদের আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। জি জি বেশক হক है। আজি জানে মোহতারাম, আমার গাউসে পাকের পিতা কেমন সত্যবাদী ছিলেন, আপনাকে সামান্য একটু দৃষ্টান্তটা দেখিয়ে দিই। আমার গাউসে পাকের পিতা কতটা সততার অধিকারী ছিলেন, কত ধর্মভীরু ছিলেন, কেমন ধর্মপরায়ণ ছিলেন, তার হিস্ট্রি যদি উঠিয়ে দেখেন যে তিনি বন জঙ্গলে ইবাদত করতেন। হযরত আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জঙ্গল থেকে বেরিয়েছেন, ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, পিপাসিত অবস্থায় ছিলেন, তাই দাজলা নদীতে আসলেন পানি পান করার জন্য। পিপাসায় কলিজাটা কাতর হয়ে গিয়েছে। আপনারা জানেন যে পিপাসা যদি লাগে, একজন পিপাসিত ব্যক্তির নিকটে পানির মূল্য কতটা? জি জি নাকি বলছেন? জি, পানির মূল্য কতটা? যদি আজমাইশ যদি করতে হয় তো রমজান মাসে রোজা রেখে দেখুন যে একজন রোজদার ব্যক্তির নিকটে পানির, ঠান্ডা পানির মূল্য কতটা। এই জন্য বলা হয় পানির অপর নাম হচ্ছে জীবন। জি বেশক, পানির অপর নাম জীবন। জীবন। আমার নবীকে কেমন ভালোবাসতে হবে, তো ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফাতেহে খাইবার, সাহেবে জুলফিকার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কঠিন পিপাসিত অবস্থায় আমার নিকটে ঠান্ডা পানি যতটা প্রিয় তা অপেক্ষা আমার নবী আমার নিকটে প্রিয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। জি, ঠান্ডা পানি কঠিন পিপাসিত অবস্থায় যত প্রিয়, তার চেয়ে বেশি প্রিয় হলো আমার নিকটে আমার নবী। জি জি বেশক। আজ এই নবীকে আপনার আমরা ভালোবাসি না? জোরে বলে একটা হাত তুলে দেখান তো,
একটু দুই হাত তুলে দেখেন না, আমরা নবীকে ভালোবাসি না বাসি না? বাসি। জি বাসি। আজকে নবীকে ভালোবাসি এ কথাটাও আপনার নাকি বলা যাবে না। দেখছেন না আজকে ভারতবর্ষের কি অবস্থা? কানপুর থেকে শুরু হয়েছে, বেরেলি শরীফে এসে দাঁড়িয়েছে। জি বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। আজকে হোর্ডিং খুলে ফেলা হচ্ছে, ব্যানার খুলে ফেলা হচ্ছে, এই কথাটি সহ্য করতে পারছে না। আজকে কানপুর থেকে বেরেলি শরীফে এসে হাজির হয়েছে। আজকে বেরেলি শরীফে এই অন্যায়ের, এই ঘৃণিত ন্যাক্কারজনক কর্মের আপনার প্রতিবাদ করার জন্য আজকে বেরেলির মারকাজ থেকে হযরত মাওলানা তাওকির রাজার নেতৃত্বে একটা প্রতিবাদী মিছিল বের করার কারণে আজকে তাদেরকে বেধড়ক মারা হলো এবং তাদেরকে প্রায় ৮০-র অধিক ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। পুলিশের মারে একজন ১৩ বছরের বাচ্চা পর্যন্ত মারা গিয়েছে। আজকে মাওলানা হুজুর তাওকির রাজাকেও অ্যারেস্ট করে ফতেপুরের জেলে আপনারা রেখেছে এবং ৮০-র অধিক ব্যক্তি বেরেলি শরীফের জেলে আছে। এই আজিজানে মোহতারাম আপনাদেরকে বলতে চাই, আজ আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। জি জি বেশক। এই কথাটি নাকি বলতে পাওয়া যাবে না। এ তো ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। এ দেশে তো প্রত্যেক জাতির, প্রত্যেক সম্প্রদায়ের এ গণতান্ত্রিক অধিকার রয়েছে আপন নিজ নিজ ধর্মের ওপরে আমল করা, নিজ প্রফেটকে ভালোবাসার। এরপরও আজকে ভারতের গণতন্ত্রের যে গণতান্ত্রিক যে বিধান রয়েছে তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজকে এ আইনকে না করে দিয়ে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে আক্রমণ করা হচ্ছে মুসলমান। আমরা যদিও আজকে হোর্ডিং যদি খুলে ফেলা হয়, ব্যানার যদি খুলে ফেলা হয়, পোস্টার যদি খুলে ফেলা হয়, তবুও যদি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার জন্য জেলে যদি দেওয়া হয়, কিন্তু একজন মুমিনের অন্তর থেকে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুছা যাবে না, যাবে না, যাবে না। সুবহানাল্লাহ। বেশক হক है। মুমিনের অন্তরে আছে, থাকবে। এ থাকবে না, থাকবে না, থাকবে। একটু জোরে বলেন তো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা বলবেন আই লাভ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আই লাভ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আই লাভ, আই লাভ, আই মুহাম্মদ, আই লাভ, মুহাম্মদ সাল্লাল্লাহু আই লাভ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ নবীকে ভালোবাসি। তার জন্য এ মুসলমান যদি সন্তানকে বাবা যদি ইয়াতিম যদি করতে হয় ইয়াতিম করতে পারে, বিবিকে যদি বাবা যদি করতে হয় বাবা করতে পারে, বাবা মায়ের কোলকে খালি যদি করতে হয় খালি করতে পারে, যদি নিজের প্রাণ যদি দিতে হয় তবুও নবীর মহব্বতে মুমিন প্রাণ দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রে তাকবীর, নারে হায়দারি, তাজদারে খতমে নবুয়ত, তাজদারে খতমে নবুয়ত, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, নারে হায়দারি। আমাদের নারা বন্ধ হবে না, জেলে দিলে বন্ধ হবে না, বন্ধ হবে না, না। জেলের ভয় দেখিয়ে মুমিনদের অন্তর থেকে আই লাভ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধ করা যাবে না। ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই আজকে এই গণতান্ত্রিক দেশে আমরা মনে হচ্ছে কোন দেশে বাস করছি নিজেরা আমরা বুঝতে পারছি না। এই জন্য আপনাদেরকে বলবো সচেতন হন, সজাগ হন, বুঝতে শিখুন, মূল্যায়ন করতে শিখুন যে আপনার কে আপন আর কে পর। নাকি বলছেন? জি জি জি, এটা আপনাকে মূল্যায়ন করতে হবে। আসুন, বলতেছিলাম
যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ শুনিয়ে দিলেন, বিশুদ্ধ সনদের হাদিস, যে নবীগণ, উলামা, আউলিয়াগণ এবং শহীদগণ পরজগতে কাজে আসবে মুসলমান। জি বেশক হক তাহলে আল্লাহর ওলিদের অস্তিত্ব আছে না নাই? আছে। জোরে বলেন, অস্তিত্ব আছে। আছে না নাই? জি আছে। এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে আরেকটি কথা বলি, যে বলছে যে আমরা আল্লাহর ওলিদেরকে মান্য করি, তো বলছে এরা কবর পূজা করে। জি বেশক হক একটু ভালো করে শুনেন, জি আমরা কি কবর পূজা করি? না, কথা বলবেন না? আমরা কবর পূজা করি না, জিয়ারত করি। জিয়ারত করি। আমরা জিয়ারত করি, পাগলের দল। জি, এই জন্য বলা হয়েছে জ্ঞান যদি থাকে তো ওহাবি হবে না। জি বেশক। ওহাবি যদি হয় তোর মধ্যে জ্ঞান থাকবে না। জি লাজবাব, বাহ। জ্ঞান থাকলে ওহাবি হবে না, আর ওহাবি যদি হয় জ্ঞান থাকবে না, জ্ঞান থাকবে না, বাহ লাজবাব। ই পড়ে বুঝে না। জি বেশক। এই জন্য ওহাবির সংখ্যা হলো 24। আয় হায় হায়, ওহাবির সংখ্যা 24। 24 বললেই গিয়ার লিয়ে নেয়। ওকে কিছু যদি না বলা যায়, ওকে শুধু যদি বলা যায় 24 সংখ্যাটা খুব ভালো নয়। 24 বললেই গিয়ার। কেন জানেন? এই ওহাবিতে যে কয়টি অক্ষর আছে, ওর সংখ্যার মান হলো 24। আয় হায় হায়, লাজবাব। চুহার যে অক্ষর কটি আছে তার মান হলো 24। জি বেশক। গিদার, গিদারের যে কয়েকটি অক্ষর আছে তার মান হলো 24। জি বেশক। জি, গিদারের সংখ্যা 24, জি চুহার ও ইঁদুরের সংখ্যা 24, জি। আর ওহাবির সংখ্যা হলো 24। আয় হায়, বাহ লাজবাব। ও আপনার ঘরের ক্ষতি করে, কাপড়ের ক্ষতি করে, আর আপনার ইমানের ক্ষতি আয় করে। হায়, লাজবাব এই লাজবাব। ইমানের ক্ষতি করে। সুতরাং এই 24 থেকে দূরে থাকতে হবে না? হবে না? হবে, এই জোরে বলেন না? হবে। হবে। এ বেরাদার তো বলছে জি পূজা করে, পূজা। ই পূজা কাকে বলে আর জিয়ারত কাকে বলে তাই জানে না। জি জি জ্ঞান থাকলে এটা বলতো না। জি না, এটা বলতো না। একজন সাধারণ অজ্ঞ মানুষ, তিনিও জানেন যে আমরা কবরকে পূজা করি না, কবরকে সাজদা করি না। আমরা কি করি? কবর জিয়ারত করি। জিয়ারত করি। কবর কি করি? জিয়ারত। জিয়ারত করি। আচ্ছা, কবর জিয়ারত করা কোন হাদিসে আছে না নাই? আছে। যে আছে। আপনাকে ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাকে দেখিয়ে দিই। আজি জানে মোহতারাম, আমার নবিয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে আপনার কি বলেছেন। বেশি নয়, একটি হাদিস শরীফ আপনাকে দেখাই। এদের আপনার নজরে পড়ে না, আর এরা দেখতেও পায় না যে কোন জায়গাতে এই কবর জিয়ারত করা হাদিস শরীফ আপনার আছে। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। শুনেন, এরা খুঁজে পায় না, এই জন্য তারা আপনার জিয়ারতেও যায় না। জি বেশ, জিয়ারতে যায় না। তো শুনেন একটা হাদিস শরীফ শুনেন। আন বুরাইদাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আনি জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 398, হাদিস নাম্বার 2260। 2260। মুসলিম শরীফ ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড 314 পৃষ্ঠা। মিশকাত শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড 154 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। বিশুদ্ধ সনদের হাদিস। তিনি বলেন যে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা নতে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে ইযা নাহাইতুকুম আনি জিয়ারাতিল কুবুরে, তোমাদেরকে কবর জিয়ারত করা
নিষেধ করেছিলাম ফাজুরোহা, তোমরা কবর জিয়ারত করো। জি বেশ, কবর জিয়ারত করো। আল্লাহর নবী বলছেন তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, বারণ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। ইসলামের প্রাথমিক সময়কালে যখন নতুন নতুন মুসলমান হতেছিল, সেই সময়তে মুসলমানের কবর ছিল না। তো আল্লাহর নবী বলেন যে তোমরা কবর জিয়ারত করো না। পরবর্তীতে যখন মুসলমানের কবর হতে শুরু করলো, তখন আল্লাহর নবী নির্দেশ দিলেন তোমরা কবর জিয়ারত করো করো। এই সময় আল্লাহর নবী দুটি জিনিস বলেছিলেন। কি দুটি জিনিস? একটি জিনিস বলেছিলেন কুরবানির মাংস 3 দিনের অতিরিক্ত খেও না। কয় দিন? 3 দিন। 3 দিনের অতিরিক্ত কোরবানির মাংস খেও না, আর তোমরা কবর জিয়ারত করো না। পরবর্তীতে আল্লাহর নবী বলেন তোমরা কবর জিয়ারত করো, আর কোরবানির মাংস নিজ অংশ থেকে তোমাদের যতদিন ইচ্ছে তোমরা খাও। জি বেশ, আজকাল খাচ্ছেন না ফ্রিজে রেখে দিয়ে? কুরবানির মাংস 10 দিন 15-20 দিন আপনি ফ্রিজে রেখে আপনি খাচ্ছেন, কিন্তু কই প্রথম হাদিসটি এখন হলো মানসুখ। প্রথম হাদিসটির উপরে আর আমল করা যাবে, ওটাও সহিহ হাদিস। আর যেটাতে আল্লাহর নবী নির্দেশ দিতেছেন এটাও সহিহ হাদিস, কিন্তু যেটা বারণ করতেছেন এটা প্রথমের হাদিস, আর যেটাতে হুকুম দিতেছেন এটা হলো পরের হাদিস। তাহলে ওই আগে কাটটা মান্য করতে হবে না পরের কাটটা? কথা বলছেন না যে? পরের কাটটা মান্য করতে হবে। ওই প্রথম হাদিস হলো মানসুখ হাদিস, তার মানে হাদিস আছে, কিতাবে আছে, কিন্তু তার হুকুম রহিত হয়ে গিয়েছে। আর নাসিখ হাদিস হলো এই পরবর্তী হাদিস, অর্থাৎ এই পরের হাদিসের উপরে আমল করতে হবে। এটাও সহিহ হাদিস, ওটাও সহিহ হাদিস, কিন্তু কোটা মানসুখ, এটা হলো নাসিখ। আল্লাহর নবী বললেন ফাজুরহা, তোমরা কবর জিয়ারত করো। জি বেশ, সুবহানাল্লাহ। কবর জিয়ারত করো। আল্লাহর নবী বলেন মুসলমানের কবর জিয়ারত করো। আল্লাহর নবী এ কথা বলেননি ওলির কবর জিয়ারত করো না, গাউসের কবর জিয়ারত করো না, খাজার কবর জিয়ারত করো না, আলাউল হক পান্ডুবী রাহমাতুল্লাহর কবর জিয়ারত করো না, আখিয়ে পাক আইনায়ে হিন্দ সিরাজউদ্দিন রাহমাতুল্লাহর কবর জিয়ারত করো না। নবী বারণ করেছেন নাকি? না। কথা বলছেন না? বারণ করেছেন না। না। আল্লাহর নবী বলছেন ফাজুরহা, কবর তোমরা জিয়ারত করো। মুতলাক হাদিস, আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, এটা ফান্নে উসুলের কায়দা। মুসলমান আজকে মুতলাক হাদিস আল্লাহর নবী জানিয়ে দিলেন কবর জিয়ারত করো। পিতার কবর জিয়ারত করো, মায়ের কবর জিয়ারত করো, দাদার কবর জিয়ারত করো, দাদির কবর জিয়ারত করো, নানার কবর জিয়ারত করো, নানির কবর জিয়ারত করো, ইমামের কবর জিয়ারত করো, মৌলভীর কবর জিয়ারত করো, কারীর কবর জিয়ারত করো, হাফিজের কবর জিয়ারত করো, মুফাসসিরের কবর জিয়ারত করো, মুহাদ্দিসের কবর জিয়ারত করো, ওলির কবর জিয়ারত করো, পীরের কবর জিয়ারত করো, মুর্শিদের কবর জিয়ারত করো, গাউসের কবর জিয়ারত করো, খাজার কবর জিয়ারত করো, রাজার কবর জিয়ারত করো, আল্লাহর ওলিদের কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে হায়দারি। হযরত আল্লাহ মাওলানা জীবনী বক্তা মিজানুর রহমান সাহেব, হযরত আল্লাহ মাওলানা জীবনী বক্তা সাহেব, হযরত আল্লাহ মাওলানা জীবনী বক্তা মিজানুর রহমান সাহেব। নারে তাকবীর, নারে হায়দারি, নারে হায়দারি। আলহামদুলিল্লাহ। এসো বাপু এসো, একটা চেয়ার দাও না, একটা চেয়ার দিয়ে দাও। আচ্ছা বসেন। এই দেখেন আমার স্নেহাশিস একবারে তরুণ জীবনী গায়ক বক্তা হযরত হাফিজ মিজানুর রহমান রাজভী এসে হাজির হয়ে গিয়েছে। কত নাত শরীফ শুনবেন, আর গজাল শুনবেন, আর সুর শুনবেন, শুনেন জি ইনশাআল্লাহ। একবারে মজবুত হয়ে বসেন, বসেন। মজবুত হয়ে বসেন। তাহলে আপনি হাদিস বুঝতে পারলেন যে আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করা বিশুদ্ধ সনদের হাদিস হতে প্রমাণিত।
এরপরে যদি কোনো দালাল, কোন ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, কোন রাজমিস্ত্রি যদি বলে যে মাজারে যাওয়া চলবে না, তবে তার কথা মান্য করা যাবে? যাবে না। জোরে বলেন না। যাবে মান্য না। করা যাবে? সমর্থন করা চলবে? না। ওর বক্তব্য শোনা যাবে? জি না মুসলমান। আজকে আপনাদেরকে বলি, আল্লাহর ওলির কবর জিয়ারত আপনারা আমরা করি। আল্লাহর ওলিদের কবর জিয়ারত করা, মুসলমানের কবর জিয়ারত করা বিশুদ্ধ সনদের হাদিস থেকে, একাধিক হাদিস থেকে দিবালোকের নাই প্রমাণিত মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কেমন করে জিয়ারত করবেন? মশলা হলো আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা আলাইহি রহমার রিদওয়ানের এনসাইক্লোপিডিয়া, ফিকহি এনসাইক্লোপিডিয়া, ফিকহ শাস্ত্রের ইসলামিক বিশ্বকোষ, যার নাম হলো আল আতাইয়া নববিজ্ঞা ফি ফাতা রাজাবিজ্ঞা, 12 খণ্ডে বিভক্ত। তার মুতারজাম বেরিয়েছে 30 খণ্ডে বিভক্ত। জি সুবহানাল্লাহ। সেই কিতাবের 4র্থ খণ্ডে তিনি লিখতেছেন, কোন আল্লাহর ওলির মাজারে যদি যাও তো পায়ের দিক দিয়ে প্রবেশ করো। পায়ের দিক দিয়ে প্রবেশ করে মাজারের মধ্যে জায়গা যদি থাকে তো 4 হাত দূরে দাঁড়াও। জি জি, বেশ। কয় হাত? 4 হাত। 4 হাত দূরে দাঁড়াও। দাঁড়িয়ে আদব সহকারে ফাতেহা পড়ে ইসালে সওয়াব করে সাহেবে মাজারের ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করে, দোয়া সমাপ্ত করে পিছু পা হয়ে মাজার থেকে বেরিয়ে এসো। জি বেশ। মাজারে হাত বুলায়ও না, মাজারে চুমা দিও না, মাজারে তপ করিও না, মাজারে সাজদা করিও না। এই বিধান তো ফোকাহে আহনাফ দিয়ে গিয়েছেন মুসলমান। সুবহানাল্লাহ। সরকারে আলা হযরত দিয়েছেন। হানাফি মাযহাবের সমস্ত ফোকাহে কেরামগণ বলেছেন, এ বেরাদার, ওরা বলছে কবর পূজা করা, বলছে যে আমরা কবর পূজা করি। জি না, আমরা কবর পূজা করি না, আমরা কবর জিয়ারত করি। যারা কবর পূজা করা বলতেছে, আপনাদেরকে বলছে নিরপেক্ষ ভাবে, এই গ্রামটার নাম কি? মন্নুটোলা। মান্নুটোলা। তো যে ব্যক্তি বলছে আপনারা নিরপেক্ষ থাকুন, যারা কবর পূজার বক্তব্য শুনেন তারাও নিরপেক্ষ থাকেন, আর যারা কবর জিয়ারতের বক্তব্য শুনেন তারাও নিরপেক্ষ থাকেন। ওই যে বলতেছে কবর পূজা করা, এরা কবর পূজারি, কবর পূজা করে, ওকে নিয়ে আসুন। আর যারা বলতেছে কবর পূজা করা নাই, কবর জিয়ারত করা, একেও নিয়ে আসুন। দিয়ে দুজনকেই মান্নুটলাতে বসিয়ে দেন। জি বেশ। দুজনকে বসিয়ে দেন, আর আপনারা মুগুর হাতে করে দূরে বসে থাকেন। জি বেশ, লাজবাব। জি দেখেন, ওর যদি ভাঁড় থেকে তেল চুয়াতে যদি না আরম্ভ করে, তেল ঝরতে যদি আরম্ভ না করে, এই আজিজানে মোহতারাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বক্তা হয়েছে। আমি জানি যে মুনাজারাতে বসতে, মুনাজারার টেবিলে বসতে, আলোচনার টেবিলে বসতে তো ওর বাপ পর্যন্ত সক্ষম হবে না। লাজবাব হয়। সুবহানাল্লাহ। কোনদিন ভারতবর্ষের ইতিহাস বলে, কোন দেওবন্দি বলেন, ওয়াহাবি বলেন, গায়র মুকাল্লিদ বলেন, লামাযহাবি বলেন, আহলে হাদিস বলেন, কোন এই রকম মায়ের লাল আজ পর্যন্ত আহলুস সুন্নাতাল জামাতের সঙ্গে মুনাজারার টেবিলে অতীতেও বসতে পারেনি, বর্তমানেও বসতে পারবে না, ভবিষ্যতেও বসতে পারবে না। জি বেশ, লাজবাব। নারে তাকবীর, নারে হায়দারি, নারে হায়দারি। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত আল্লাহ মাওলানা মুফতি জুবাইর হোসেন সাহেব, হযরত আল্লাহ মাওলানা মুফতি জুবাইর হোসেন সাহেব। নারে তাকবীর, নারে হায়দারি। লেজ গুটিয়ে নিয়ে সূর্য উদিত হওয়ার আগে রাত্রির অন্ধকারে আপনার পলায়ন করতে হবে মুসলমান। যারা বলে ওলির কাছে সাহায্য চাওয়া না যায়, পীরের নিকটে সাহায্য চাওয়া না যায়, নবীর নিকটে সাহায্য চাওয়া না যায়, আর ওকে যখন ধরবে তখন বলবে পুলিশ আলমাদাদ, পুলিশ আলমাদাদ, পুলিশ আলমাদাদ, পুলিশ আমাকে সাহায্য করো, পুলিশ আমাকে সাহায্য করো, পুলিশ আমাকে সাহায্য করো। তখন পুলিশের সাহায্য নিয়ে পালিয়ে যাবে। আপনাদেরকে বলি যে এখনো যদি
কারো বুকের সাহস যদি থাকে, বুকের পাটা যদি থাকে, কোন মায়ের সন্তান যদি এরকম থাকে, বুঝিয়ে দেন। যারা বলে পীরের মাজারের মুরুগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো, ওই মৌলবীকে, ওই বক্তাকে আর আমাদেরকে বসিয়ে দিন। যেদিন বলবেন সেদিন আসবো। রাতে যদি বলেন রাতে, দিনে যদি বলেন দিনে, সকালে যদি বলেন সকালে, সন্ধ্যাতে যদি বলেন সন্ধ্যাতে, যখন বলবেন আমি দায়িত্বশীলতার সঙ্গে বলতেছি মুসলমান, এই ওয়াহাবি লামাযহাবীদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে কোনো মুহূর্তে মুনাজারাতে বসতে রাজি আছি মুসলমান। লাজবাবে বেশক হকে রাজি আছি। বলছে খাওয়া চলবে না। এ বেরাদার, কোন পশুর মাংস খাওয়া চলে না? যে পশু আল্লাহ ব্যতিরিক্ত অন্য কোন ব্যক্তির নামে জবাই করা হয়, সেই পশুর মাংস খাওয়া হারাম। আমরা কি কোন আল্লাহর ওলির মাজারে গিয়ে কোন পশু এই আখিয়ে পাকের নামে জবাই করি? না। কথা বলছেন না যে? না। পান্ডুয়া শরীফ নিয়ে যে আলাউল হক পান্ডুবী রাহমাতুল্লাহ আলাইহি নামে জবাই করি? না। কার নামে জবাই করি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। জি বেশক। বিসমিল্লাহি আল্লাহু আকবার। তো আল্লাহর নামে জবাকৃত যদি হয়, ওই পশুর মাংস খাওয়া যাবে না? যাবে না? যাবে। দুই হাত তুলে বলেন না। যাবে। যাবে। এই পাগল, এর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, তার কেটে গিয়েছে। একে সুস্থ করতে হলে রাঁচি পাঠাতে হবে। আপনি ছেলের আকিকা দিলেন, কার আকিকা? ছেলের আকিকা। জবাই করেন কার নামে? আল্লাহর নামে জবাই করেন। বাপের নামে কুরবানি করলেন, নিচের নামে কুরবানি করলেন, জবাই করেন কার নামে? আল্লাহর নামে জবাই করেন। এই রকম গাউসে পাকের নামে, আলাউল হক পান্ডুবীর নামে, আখিয়ে পাকের নামে আপনি মোরগ মানত করলেন, জবাই করেন কার নামে? আল্লাহর নামে। মুসলমান এই পাগল বুঝে না যে কোনটার মাংস খাওয়া যায়। আসলে ওরা শুকুরের মাংস খাওয়ারই যায়। জি জি বেশক হকে। তাহলে বলে যে মুরগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো। অতিউ লালিত পালিত, ওর ঠুটে লেগে আছে কালো কাকের মাংসের রক্ত। বেশক বেশক। আদিবাসীতেও খাই না। আর ওদের গুরু রশিদ আহমদ গাঙ্গুহি বলেছে যে কালো কাকের মাংস খাওয়া যায়। লাজবাব। ওদের মুখে লেগে গেছে গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া, উটের উঝুড়ির রস। জি জি বেশক। সিকিমের রস। এই জন্য ওকে মুরগের মাংস শুট করে না। জি বেশক হকে। জানেন না? ওর জিভাতে লেগে গেছে কালী, দুর্গা, হুলি পূজার প্রসাদের রস। এই জন্য মুরগের মাংস সহে না, ভালো লাগে না, শুট করে না। আপনি জানেন এ বেরাদার, আমরা কোনোদিন বলেছি মাজারে সাজদা করতে? না। আমরা কি বলি? মাজারে সাজদা করা যাবে না, হারাম। মাজারে সাজদা করা হারাম। হারাম। একটা হাদিস শুনিয়ে দিই। আমার হাদিস চলে এসেছে। আজি জানে মোহতারাম, আপনারা শুনে থাকুন যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। একটা হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাউ কুনতু আমারু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু মারাতা আন তাসজুদা লি জাওজিহা। আয় হায় লাজবাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহিহুল লিগাইরিহি। হাদিসটি কোথায় আছে? তিরমিজি শরীফ লেবানন বাইরুতের পেজ নাম্বার 548, হাদিস নাম্বার 1193। তিরমিজি শরীফ ভারতীয় প্রিন্ট প্রথম খণ্ড 138 পৃষ্ঠা। মিশকাত শরীফ ভারতীয় প্রিন্ট প্রথম খণ্ড 281 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3255। মিশকাত বাইরুতের প্রিন্ট সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 4162। ইবনে আদি ফিল কামিল তৃতীয় খণ্ড 277 পৃষ্ঠা। আল হাকিম লিল মুস্তাদরাক দ্বিতীয় খণ্ড 206 পৃষ্ঠা। বাইহাকি শরীফ সপ্তম খণ্ড 291 পৃষ্ঠা। আয় হায় লাজবাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতগুলি হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি যদি তোমাদের মধ্যে কাউকে কারো জন্য সাজদা করার অনুমতি যদি দিতাম, কাউকে কারো জন্য সাজদা করার অনুমতি যদি দিতাম, তবে আমি অবশ্যই হুকুম দিতাম নারীদেরকে যে তারা যেন তার স্বামীকে সাজদা করে। জি বেশক হকে। স্বামীকে সাজদা করে। আল্লাহর নবী বলতেছেন, অর্থাৎ কাউকে কারো জন্য সাজদা করার হুকুম আল্লাহর নবী দেননি। কোন সাহাবী কোনদিন নবীকে সাজদা করেননি। আমরা তো এটাই বলি, আল্লাহ ব্যতিরিক্ত অন্য কাউকে সাজদা করা
যাবে না, সাজদা করা হারাম। সুবহানাল্লাহ, কোরআন বলল, সুবহানাল্লাহ। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুমু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আল্লাহর ওলিদের নিকটে বায়াত গ্রহণ করা শরীয়তে জায়েজ, আল্লাহর ওলিদের নিকটে যাওয়া শরীয়তে জায়েজ, আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারতে যাওয়া শরীয়তে জায়েজ, আল্লাহর ওলিদের নামে মানত মানা শরীয়তে জায়েজ, আল্লাহর ওলিদের হরুদ শরীফ পালন করা শরীয়তে জায়েজ, আল্লাহর ওলিদের মাজার শরীফে চাদর দেওয়া, গোলাপ দেওয়া, গুম্বাদ তৈরি করা শরীয়তে জায়েজ। মুসলমান বেশক হক है, সুবহানাল্লাহ। ব্রাদার আল ইসলাম, তাই বলি আহলুস সুন্নাত আল জামাতের আকীদা বলির উপরে আপনাদের আমার পাহাড়ের মতো স্থির থাকতে হবে। আগে আল্লাহ এর উপর ঈমান নিয়ে আসা দরকার, না আল্লাহের রাসূলের উপর ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। দেখুন, এটা তো সবাই জানে, প্রথমে হলো আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে, তারপরে নবীর উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। সহজকে জটিল করিয়েন না। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতিরেকে অন্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় কালেমা দেখেন, দ্বিতীয় কালেমা হলো কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতিরেকে অন্য কোনো মাবুদ নেই, এবং আমি সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। জি বেশক, সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে হলো না নবী প্রথমে হলো? আল্লাহ। জি আল্লাহ। গভীর ব্যাখ্যা বিশ্লেষণে আপনার যাওয়া যাবে না। যেটা শরীয়তের বিধান, সেই বিধান মোতাবেক বলতে হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। জি বেশক। আপনি দেখুন কোরআন শরীফ উঠিয়ে দেখুন, আল্লাহ বলেন লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান নিয়ে এসো আল্লাহর উপরে ও তার রাসূলের উপরে, ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, তারপরে নবীর সম্মান করো, নবীর মহত্ব বর্ণনা করো, তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, এবং সন্ধ্যা সকাল তোমরা তাসবিহ পাঠ করো। জি বেশক, নিলেন সুবহানাল্লাহ। এ ব্রাদার আর ইসলাম। সুতরাং যেটা আছে ওটাই আপনি মান্য করে চলবেন। মাযহাব চারটি কেন? কোনটি সত্য মাযহাব? সৃষ্টি কবে থেকে হয়েছিল? এ ব্রাদার, এটা তো খুব সময় সাপেক্ষের প্রশ্ন। ছোট্ট করে আপনাকে বলে দিই, মাযহাব মানার প্রয়োজন কেন হলো? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার জন্ম হলো ৮০ হিজরিতে, তিনি ইন্তিকাল করেন ১৫০ হিজরিতে। কোন বিষয়ে আপনার মাযহাব মান্য করা হয়? কোরআন শরীফে, হাদিস শরীফে এক শ্রেণীর আপনার যেগুলো আকীদা আছে, এই আকীদাতে কোনো মাযহাব মান্য করা হয় না, ইমাম মান্য করা হয় না আকীদার ব্যাপারে। তারপরে যে সমস্ত মসাইল আহকামগুলি প্রকাশ্যভাবে কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলোর মাযহাব মান্য করা হয় না। যে মসাইলগুলি অপ্রকাশ্যভাবে রয়েছে, কোরআন হাদিস থেকে গবেষণা করে বের করা হয়েছে, কেবলমাত্র ওই বিষয়গুলি নিয়ে মাযহাব মান্য করা হয়। মাযহাব মান্য করা কোথায় আছে? কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতির রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর হুকুম মান্য করো ও তার রাসূলের হুকুম মান্য করো, এবং তোমাদের মধ্যে সৎ আদেশদাতাদের হুকুম মান্য করো। জি বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইমাম মান্য করার কথা কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আপনার আছে। তাই আপনাদেরকে বলি যে চার মাযহাব হলো হক। চার মাযহাবের মধ্যে যে কোনো একটি মাযহাব মান্য করা হলো অজীব। চার মাযহাবের মধ্যে আকীদাগত দিক থেকে কোনো মত পার্থক্য নেই। যেগুলো গবেষণামূলক মসাইল, এই গবেষণামূলক মসাইলে কিছু গৌণ বিষয়ে, ফুরুই বিষয়ে চার মাযহাবের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু ঈমান ও আকীদার বিষয়ে চার মাযহাবের মধ্যে কোনো ইখতিলাফ নেই। চার মাযহাব মান্যকারী হলো আহলুস সুন্নাত আল জামাতের অনুসারী, আহলুস সুন্নাত আল জামাতের অনুগামী। বেরাদার, এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি, কারণ আমার স্নেহাশিস
হযরত হাফিজ মিজানুর রহমান রাজবি এসে উপস্থিত হয়ে গিয়েছেন। তার মূল্যবান আলোচনা আপনাদেরকে শুনতে হবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো।